বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ এবং পরবর্তী মানববন্ধনে হামলার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি জানায়, তাদের আগের বিবৃতিতে কেবল শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার নিন্দা জানানো হয়েছিল এবং এতে কোনোভাবেই ইসলামের বিরোধিতা করা হয়নি। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক তারেক রেজার সই করা বিবৃতিতে এসব কথা তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিবৃতিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধনকারীদের ওপর হামলা, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। এনসিপি স্বীকার করে যে আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে এবং তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলাও বিচারাধীন রয়েছে। তাই দলটির মতে এ বিষয়ে সমাধান হওয়া উচিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তারা বিশ্বাস প্রকাশ করে যে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এনসিপি স্পষ্টভাবে জানায়, তাদের আগের বিবৃতির উদ্দেশ্য কোনোভাবেই আবুল সরকারের বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না, বরং তারা কেবল অহিংস উপায়ে সভা সমাবেশ বা মানববন্ধন করার গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিল। দলটি জানায়, তারা কখনোই ধর্ম অবমাননাকে মত প্রকাশের অধিকার হিসাবে মনে করে না এবং এমন কাজকে সমর্থনও করে না। তাদের বক্তব্যের অর্থ ছিল, যেসব সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা আইন লঙ্ঘন করে না, রাষ্ট্রের উচিত সে সকল কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ ধরনের প্রচারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও রাজনৈতিক অপপ্রচার। দলটি পুনর্ব্যক্ত করে যে তারা কোনো ধর্মেরই অবমাননাকে সমর্থন করে না এবং ধর্ম অবমাননা একটি আইনত অপরাধ, এর বিচার তারা চায়। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখা এনসিপির নীতি এবং এ নীতির ভিত্তিতেই তারা পুরো ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।